সবজির কিছু ক্ষতি হবে, সবজির দামও বাড়ছে। পটলের দাম ছিল 10 টাকার থেকে আজ 30 টাকা হয়েছে, ঝিঙের দাম ছিল 30 টাকার থেকে 60 টাকা হয়েছে, বেগুনের দাম 40 টাকার থেকে 60 টাকা হয়েছে। বিভিন্নভাবে সবজির দাম বাড়ছে, আরও বাড়বে সবজির দাম। তার জন্য না, সবজিটা নষ্ট হয়ে গেলে আলুর উপরে নির্ভর হবে, আলু ছাড়া আর কোনো সবজি নেই। বিধানসভা ভোট পেরোতেই আকাশছোঁয়া দাম হয়েছে পেট্রোল, গ্যাস সহ রাসায়নিক সারের, আর হুহু করে দাম কমেছে আলুর। জুলাইয়ের মাঝামাঝিতেই আলুর দামের ছন্দপতন হতেই হতাশায় ভুগছেন কৃষক ও ব্যবসায়ীরা। অতি বর্ষায় দিকে দিকে সবজি নষ্ট হচ্ছে, বাজারে ঊর্ধ্বমুখী হচ্ছে সবজির দাম। এমতাবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সব জিনিসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ুক আলুর দামও মতামত বাংলার আলু সংরক্ষণকারীদের। নমস্কার জানাই অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি বাঁকুড়া জেলার কতুলপুরের হিমঘর উদ্যোগ প্রাইভেট লিমিটেডে। আজকের আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি ও আলু সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কি বলছেন কতুলপুর আলু ব্যবসায়ী সমিতির সভাপতি দীনবন্ধু বাগ, এক্সক্লুসিভলি শুনে নিন। আলু নিয়ে বিভিন্ন রকম বিশ্লেষণমূলক আলোচনা প্রতিদিন দেখতে এখনই বেঙ্গল পটেটো নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক এবং ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার নাম? দীনবন্ধু বাগ। আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। আমি কতুলপুর ইউনিটের শাখার সভাপতি। আজকে আপনাদের কতুলপুরের এই যে হিমঘর উদ্যোগ কোর্সরে যে এসেছি, একদম ফুল শেডে মোটামুটি আলু পড়েছে, তাই তো? জ্যোতি আলুর আজকে কি মার্কেট হচ্ছে? রেডি যে জ্যোতি আলু গড় বাছাই ও 40 থেকে 50 টাকা মানে কত কুইন্টাল? কত 40 থেকে 50 মানে ওটা 500 540 থেকে 550 টাকা প্রতি কুইন্টাল। এটা গড় বাছাই দাম 100 কেজি। আর জ্যোতি আলু ছাড়া আর কি কি আলু আজকে এই স্টোরে নিকাশি হচ্ছে? আর কিছু আলু নেই, সবটাই জ্যোতি। আর জ্যোতি আলুর আজকে ফ্রি বন্ডের কি মার্কেট আছে স্যার? ও 125 থেকে 30 টাকা প্যাকেট। জ্যোতি আলুর যেগুলো হচ্ছে ক্যাট এবং কাটপিস হচ্ছে গড় বাছাইয়ের, তার কি দাম আছে? ওগুলো 50 টাকা 100 টাকা এরকম দাম আছে প্যাকেট। মার্কেট গত কালকের তুলনায় বা গত পরশুর তুলনায় আজকে বেড়েছে না কমেছে না একই আছে? ওই 5-10 টাকা বেড়েছে। আচ্ছা, একটু এদিকে তাকান। মানে কালকে 5-10 টাকা বেড়েছে। কালকে মার্কেট কি ছিল, আজকে মার্কেট কি আছে? কালকে 30-40 ছিল, আজকে 40-50 আছে। মানে কালকে 530-540 ছিল, আজকে 540-550 রয়েছে। কতুলপুরে টোটাল 7টা স্টোর, আমরা তার মধ্যে রয়েছে হিমঘর উদ্যোগ প্রাইভেট লিমিটেডে। বাকি যে 6টা স্টোর সেখানেও কি একই মার্কেট? এই মার্কেটটাই একই মার্কেট, রেডি এবং বন্ডের দাম একই। আর কতুলপুরের কোন স্টোর থেকে মানে জ্যোতি আলু ছাড়া পোগরাজ বা অন্য কোনো ভ্যারাইটির আলু নিকাশি হচ্ছে না? সবটাই জ্যোতি। আজকে কতুলপুরের 7টা স্টোরে, মানে কতুলপুর ইউনিটের যে 7টা স্টোর রয়েছে, মোটামুটি নিকাশি কত রয়েছে টোটাল আজকে? শুধু নিকাশিটা 11,400 আছে, আর গতকালের পেন্ডিং আছে 2200। মানে গতকাল যেগুলো ব্যালেন্স হয়েছে নাকি? কালকে বিক্রি বাছাই হয়নি বা ব্যালেন্স রয়েছে। ওই প্যাকেট করাগুলো কি ব্যালেন্স? না, যেগুলো বাছাই হয়নি সেটে পড়েছে, সেগুলো সেটে পড়েছিল। এটা কি গুল্লা নাকি? এগুলো বীজ আলু। এটা কি চাষির গিলা? চাষি গিলা আলু। এটা কি বিক্রি হচ্ছে না স্টোরে? চাষি খাবার জন্য নিয়ে যাচ্ছে। আপনাদের কতুলপুরের যে ধরুন 7টা স্টোর রয়েছে, এই বছরে মানে 2026 সালে কিরকম আলু লোড হয়েছে? ওই 27 লক্ষর মতো। 27 লক্ষ প্যাকেট। আর মোটামুটি আজ পর্যন্ত আনুমানিক কিরকম নিকাশি আছে? নিকাশি আছে ওই 5 থেকে 5.5 লক্ষ। 5 থেকে 5.5 লক্ষ। আগের বছর মানে 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে যা নিকাশি ছিল তার তুলনায় কি নিকাশি ভালো না কম আছে? কম আছে। দীনবন্ধু বাবু, আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে একদিকে পেট্রোলের দাম বলুন, একদিকে রাসায়নিক সার, এদিকে ধরুন রান্নার গ্যাস, সবকিছুর দাম আকাশ ছোঁয়া। চাষিরা চাইছে আলুর দামও আকাশ ছোঁয়া হোক, সরকারের কাছে এইবার তাই চাষিরা দিতে চাইছে। এগুলো নিয়ে কি বলবেন? মূল্য বৃদ্ধির বাজারে সবকিছু জিনিসের দাম আকাশ ছোঁয়া, শুধু চাষি যে আলুটা চাষ করে হিমঘরে রেখেছে তার দামটা আকাশ ছোঁয়ার আশায় চাষিরা রয়েছে। কি বলবেন এটা নিয়ে? আলু অল ইন্ডিয়াতে উৎপাদন বেশি হয়েছে, প্রচুর পরিমাণে উৎপাদন হয়েছে। এই আলু ভারতবর্ষের মানুষের খাবার মতন ক্ষমতা নেই।
তাই সরকার বাহাদুর যদি মনে করে যে এই আলুটাকে কোনো দেশে রপ্তানি করতে, তাহলে হয়তো একটু উন্নতি হতে পারে। পাশাপাশি বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, আরও অন্য অন্য দেশ আছে। সেই দেশে যদি আলুটাকে রপ্তানি করে তাহলে হয়তো কিছুটা উন্নতি হতে পারে। এছাড়াও যদি সরকার বাহাদুর কিছু চাষিদের মুখ চেয়ে, প্রান্তিক ক্ষুদ্র চাষিদের মুখ চেয়ে যদি কিছু ভর্তুকি দেন আলুর উপরে, সেটা নীতিটা ঠিক করবেন সরকার বাহাদুর, তার উপরেই নির্ভর করছে, দেন তাহলে আলুটা কিছু উন্নতি হতে পারে। কতুলপুর ইউনিটে আপনি বললেন প্রায় 27 লক্ষ প্যাকেট আলু এবছর লোড হয়েছে, তার মধ্যে প্রায় নিয়ার অ্যাবাউট 5 লক্ষ প্যাকেট নিকাশি হয়েছে, কম নিকাশি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন নিকাশিটা, মানে এখন চাষি নিকাশিটা বেশি না ব্যবসায়ীর আলু যে সংরক্ষণ ছিল সেই আলুটা নিকাশিটা বেশি হচ্ছে? চাষির নিকাশি নেই। চাষির যে আলু আছে, এখনো চাষির আলু, মাঠের আলু ঘরের মধ্যে আছে, সেই আলুই খাচ্ছে। কিছু কিছু চাষি 2-4টে গিলা নিয়ে যাচ্ছে প্রত্যেকে। আর ব্যবসাদারদের যে আলু নিকাশি, সে আলু মার্কেটে চাহিদা নেই, যোগান বেশি আছে, যার জন্য নিকাশি কম হচ্ছে। এই সময় নিকাশি বেশি হওয়া উচিত জুলাই মাসে। হ্যাঁ, মন্দা কাটিয়ে এই যে জুলাই মাসের কথাটা যখন বললেন, গত বছরের ঠিক জুলাই মাসের এই সময় মার্কেটে কিন্তু একটা ছন্দপতন আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু পুনরায় বিভিন্ন কারণের জন্য মার্কেটটা আবার ফের মেরেছিল। এই যে মার্কেট তলানিতে যে গেছে, অনেকটা চলে এসেছে, এই মার্কেটটা ঘুরে কতদিনে দাঁড়াবে বলে আপনার ব্যক্তিগত মনে হচ্ছে? আমার মনে হয় যদি চাষিরা বা ব্যবসাদাররা তাদের প্রয়োজন মাফিক যদি আলু বিক্রি করে, বাজারে ছাড়ে, বা প্রয়োজন মাফিক যদি বিক্রি করে, তাহলে হয়তো আলুটা কিছুটা উন্নতি হতে পারে। আর যদি সবাই নার্ভাস হয়ে যে বেরিয়ে যাওয়ার জন্য হুড়োপাড়ি করে, তাহলে কিন্তু চাপা পড়ে সবাই মরে যাবে। এর কোনো নাই, কারণ সময় অনেক আছে। সময় এখন এই আগস্ট মাস, এখন সময় অনেক আছে। আলুতে অনেক দুর্যোগ আছে, অনেক প্রাকৃতিক দুর্যোগ আছে, অনেক দুর্ঘটনা আছে। তার মধ্যেই চাষি এবং ব্যবসাদার তার প্রয়োজন মাফিক যদি আলুটা বিক্রি করে থাকে, হড়বড় না করে, ঘাবড়ে না যায়, তাহলে আলুটা কিছুটা হলেও বাজারটা উন্নতি হতে পারে আমার মনে হয়। এই যে হিমঘর উদ্যোগ, হিমঘরে আমরা রয়েছি, এই হিমঘরে আজকে যে পরিমাণ আলুটা নিকাশি হচ্ছে, এটা রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে কোথায় কোথায় যাবে, অর্ডার কোথায় কোথার জন্য আছে? এই আলুটা তো চতুর্দিকেই যাচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে। অন্ধ্র, উড়িষ্যা, তারপরে আমাদের দক্ষিণবঙ্গের যে মালদা, মুর্শিদাবাদ, এইসব জায়গাগুলো, ঝাড়খণ্ড, পুরুলিয়া। মানে কতুলপুরের আমি দেখেছি যে, আমি আপনাকে আগেও যখন আমি অন্য চ্যানেলে কাজ করতাম তখনের সাক্ষাৎকারের জন্য বলেছি যে এই যে কতুলপুরের মার্কেটটা গড় বাছায়, গড়ের মার্কেটের মানে গোটা পশ্চিমবাংলার গড়ের মার্কেট কতুলপুরের মার্কেটের দিকে তাকিয়ে থাকে। এই কতুলপুর আজকে কত আলু নিকাশি হলো রে, বা আজকে মার্কেটটা কি হলো রে, খবরটা নেই। আর ডালার হচ্ছে কুমরুল, এইগুলো কুমরুল বা তারকেশ্বর, সিঙ্গুর, এগুলো মূলত কতুলপুরটাকে ভরসা করে কেন সবাই মার্কেট করতে চায় বলে আপনার মনে হয়? কি আছে কতুলপুরে? গড় আলুর মার্কেটের বাছাই খুব উন্নত মানের, গড় আলুর কোয়ালিটি খুব ভালো এবং বাছাইও খুব উন্নত মানের। অর্থাৎ গড় আলুটা আপনার বিভিন্ন জায়গায়, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং উত্তরে যেসব মালদা, মুর্শিদাবাদ, এইসব জায়গাগুলো চতুর্মুখী। কতুলপুরটা হচ্ছে চতুর্মুখী মার্কেট, এই চতুর্দিকে যায়। শুধু ডালা এখানে কতুলপুরের কিছু ব্লকের কিছু কিছু স্টোরে হয়, 2-4টে স্টোরে, সেইগুলো কলকাতামুখী হয় এবং হলদিয়ামুখী হয়। বা বাকি যে গড় আলু, সেই আলুটার বাছাই খুব উন্নত মানের, যার জন্য কতুলপুরের গড় আলুটার দাম সবসময় 2-5 টাকা বেশি থাকে। এবং এই কারণের জন্য কি কতুলপুরের মার্কেটের দিকে সবাই চাতক পাখির মতো তাকিয়ে থাকে? আমি শুনছিলাম রাস্তায় আস্তে আস্তে টোটোতে ক্যানভাস হচ্ছিল যে আগামীকাল নাকি বিএমএস মানে ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস, 72তম প্রতিষ্ঠা দিবস আছে কতুলপুর ব্লকের, যে কারণের জন্য বোধহয় আপনাদের এখানে মানে কতুলপুর ব্লকের কি কালকে কি আলুর কাজ কি বন্ধ থাকবে? আমিও শুনলাম সেটা এবং আমাদেরকে চিঠিও করেছে, কিন্তু জানি না যে ভারতীয় মজদুর সংঘ মানেই তো সারা ভারতবর্ষ ব্যাপী। অতএব শুধু কতুলপুরটাই কেন বন্ধ হবে? সারা ভারতবর্ষ বা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আজকে কালকে বন্ধ হওয়া উচিত। কিন্তু আমি শুনতে পাচ্ছি যে কতুলপুরটাই বন্ধ থাকবে কালকে,
বিভিন্ন যারা শ্রমিক তারা কাজ বন্ধ রেখে ওনাদের যে প্রতিষ্ঠা দিবস উদযাপন করবেন। আমাদের চ্যানেলের এই যে বেঙ্গল পটেটো নিউজ, এই চ্যানেলের মূল লক্ষ্য হচ্ছে আলু চাষি এবং আলু ব্যবসায়ীদেরকে ন্যায্য দাম পাইয়ে দেওয়া। তার জন্য যতটা করার দরকার আমি করব। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এখনো রাজ্যে প্রায় প্রচুর আলু মজুত রয়েছে। এমত অবস্থায় কৃষক এবং ব্যবসায়ী যাদের হাতে আলু রয়েছে তাদের কি করণীয়? তাদের আমি বলবো, আমি বিনয়ের সঙ্গে অনুরোধের সঙ্গে বলবো যে চাষি যারা আলু যাদের হাতে আছে সেই সকল চাষি এবং ব্যবসাদার দিক বলবো যে প্রয়োজন মাফিক আলু বিক্রি করুন। এখন সময় অনেক আছে, সময়ের জন্য কোনো অসুবিধে নাই। আলু যদি আমরা প্রয়োজন মাফিক বিক্রি করি, ঘাবড়ে না যায়, তাহলে আলুর মার্কেটটা উন্নতি হতে পারে। আর যদি সবাই নার্ভাস হয়ে যায় তাহলে আলুর মার্কেট কোনোরকমভাবে যা আলু আছে সেই আলুর মার্কেট কোনোরকমভাবে উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাই আমি বলছি যে আলুটা প্রয়োজন মাফিক দরকার যেটা সেটাই বিক্রি করুন, তার বেশি বিক্রি করবেন না। মার্কেটটা যাতে কন্ট্রোলে থাকে, মার্কেটটা যাতে চাহিদা অনুযায়ী যোগানটা ঠিক থাকে, অতিরিক্ত না হয়। এবং পরবর্তীকালে আলু কৃত্রিমভাবেই কিন্তু মার্কেট হয়। পরবর্তীকালে যা হবার তা হবে লাস্টের দিকে, ভালো হতে পারে খারাপও হতে পারে, যে হোগা পিছে দেখা যায়গা। এইটাই আমি বলতে চাইছি। যা লাস্টে হবে সেটা তো দেখা যাবে, কিন্তু মাঝখানে আমরা যে এত সময় আছে, আজ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আরও যেতে পারে। চাষি যদি চাষ পেঁচিয়ে যায়, প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে চাষ পেঁচিয়ে যায়, তাহলে জানুয়ারি মাস পর্যন্ত খাওয়াতে হতে পারে এবং আলু ব্যাপকভাবেই চাহিদা হতে পারে। তাই চাষি এবং ব্যবসায়ীদের বলবো প্রয়োজন মাফিক আপনারা বিক্রি করুন। ঘাবড়ে যে হড়বড় করে অতিরিক্ত আলু আপনারা বিক্রয় করবেন না বা বের করবেন না, তাতে আমাদেরই ক্ষতি হবে, আখেরে ভালো হবে না কিছু। কৃত্রিমভাবে মার্কেট কি বাড়তে পারে, এটা আপনি সমর্থন করেন? যেটা আমরা গত বছরে দেখেছিলাম, শেষটা হয়তো বাজে হয়েছিল, কিন্তু কৃত্রিমভাবে সাময়িক মার্কেট বৃদ্ধিতে তো কিছু তো স্বস্তি মিলেছিল আলু সংরক্ষণকারীদের। হ্যাঁ, সেটা তো মিলেছিল, গত বছর মিলেছিল 50-52 হাজার টাকায় আলু নেমে গেছিল। তারপরে চাষি এবং ব্যবসাদাররা কিছু আলু বিক্রি করা প্রয়োজন মাফিক বিক্রি যখন করতে আরম্ভ করলো, তখন আস্তে আস্তে আলুটার দাম 70-80 হাজার টাকায় চলে গেল। গত বছরও তো কিন্তু আলু বেশি ছিল, তার থেকেও বেশি আলু আছে এবছরেতে, সে তুলনায় সে সম্বন্ধে কোনো এই নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চাষি আলু কম থেকেও 2009 সালে আলু কম থেকেও 30.33 আলু ছিল, এর থেকে 27 লক্ষ আলু এবছর লোড হয়েছে কোতুলপুরে। 9,37,000 প্যাকেট আলু লোড হয়েছিল 9 সালে। সেই আলু আস্তে আস্তে দাম বেড়ে, স্বাভাবিকভাবেই আলুর দাম বেড়েছিল, কিন্তু পরবর্তীকালে কি দেখা গেল, লাস্টের দিকে সেই আলু 30, 40, 50 হাজার টাকাতেও বিক্রি হয়েছিল। কিন্তু আলু যে কখন কি হবে সেটা বলা যাবে না। কিন্তু আলুতে যদি ঘাবড়ে যায়, আলুতে যদি ভয় খেয়ে যায় চাষি এবং ব্যবসাদার, তাহলে সেইখানে কিন্তু আখেরে তাদেরই ক্ষতি হবে। মার্কেটের যারা গ্রাহক তারা অতিরিক্ত সুবিধাতে আলু খরিদ করবে এবং আলুতে লস হবেই। তার জন্য আমার অনুরোধ যে প্রয়োজন মাফিক আলু বিক্রি করুন, যা প্রয়োজন আছে, সময় অনেক আছে, অনেক প্রাকৃতিক দুর্যোগ আছে, সেগুলো অপেক্ষা করুন এবং প্রাকৃতিক দুর্যোগের কথা যখন বললেন, একটু বলুন তো যে বিগত 3-4 দিন আপনাদের কতুলপুরে বৃষ্টি কেমন হচ্ছে? বৃষ্টি ভালোই হয়েছে, 2 দিন লাগাতার বৃষ্টি হয়েছে। আর এতে কতুলপুরে যে ধরুন বর্ষাকালীন যে সমস্ত চাষ হয়, বিশেষ করে সবজির কথা বলছি, বিভিন্ন রকম সবজি হয়, সবজি কি কিছু ক্ষতি হয়েছে? হ্যাঁ, সবজির কিছু ক্ষতি হবে, সবজির দামও বাড়ছে। পটলের দাম ছিল 10 টাকার থেকে আজ 30 টাকা হয়েছে, ঝিঙের দাম ছিল 30 টাকার থেকে 60 টাকা হয়েছে, বেগুনের দাম 40 টাকার থেকে 60 টাকা হয়েছে। বিভিন্নভাবে সবজির দাম বাড়ছে, আরও বাড়বে সবজির দাম। তার জন্য না, সবজিটা নষ্ট হয়ে গেলে আলুর উপরে নির্ভর হবে, আলু ছাড়া আর কোনো সবজি নেই। 21 সালের কথা বলছি, 21 সালে লাগাতার আলু লাগাবার আগেটাই লাগাতার বর্ষা হয়েছিল, আলুর চাষ পেছিয়ে গেছিল। 80,000 টাকার আলু, খেয়াল করে দেখবেন, 80,000 টাকার আলু, 70,000 টাকা, 75,000, 80,000, 90,000 টাকার আলু বিক্রি হয়েছিল। 2 লক্ষ টাকা রেডি আলুর দাম বিক্রি হয়েছিল লাস্টের দিকে। তাহলে প্রকৃতি
অনেক কিছু আলুর উপরে করতে পারে। এবছর আলু লাগানো নাও হতে পারে, আলু লাগাতে গেলে পৌষ মাসও চলে যেতে পারে। এই সব ভেবেই একটু প্রয়োজন মাফিক আলু বিক্রি করার দরকার এবং আলুটার মার্কেটটা কন্ট্রোল করার দরকার চাষি এবং ব্যবসাদারদের।